সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ঐতিহাসিক মিত্র। তবে ২০১৮ সালে তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব ছিল বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ছিল সৌদি আরবের। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে রিয়াদে যান। সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার বলে জানিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মসনদে আবারও ট্রাম্প আসায় তাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের কথা বলেছেন সৌদি যুবরাজ। আগামী ৪ বছর ওয়াশিংটনে $৬০,০০০ কোটি বিনিয়োগ করতে চায় রিয়াদ। এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেন মুহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগের আগ্রহ বাইডেন আমলে ওয়াশিংটন রিয়াদের শীতল সম্পর্ক আবার চাঙ্গা করার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। ২০১৯ সালে সৌদি আরবে একটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করে রিয়াদ। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। ওই ঘটনায় ট্রাম্প কঠোর কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি বলে অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $২০০ কোটি বিনিয়োগ পেয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ।